This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পাখির চোখ 2026 মানে 2026 বিধানসভা নির্বাচন তার আগে আজ সিপিএম এর ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে রাজ্য ও কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির অভিযোগে আজ তাদের সমাবেশ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই প্রথম ব্রিগেডে বড়সড় জমায়েত করতে চলেছে সিপিএম শ্রমিক ও ক্ষেত মজুরদের ডাকে এই ব্রিগেডে বিপুল জমায়েতের আশা সিপিএম এর 26-এর ভোটের আগে এই ব্রিগেড থেকে অক্সিজেন খুঁজছেন কর্মী সমর্থকরা সবার মূল উদ্দেশ্য কৃষক শ্রমিক ও নিম্নবিত্ত শ্রেণীর দাবি দাওয়া তুলে ধরা 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে দুর্নীতি শিক্ষক নিয়োগে অনিয়ম আরজিকর ইস্যু কিংবা ধরুন সাম্প্রতিককালে মুর্শিদাবাদের হিংসা এই প্রতিটা ক্ষেত্রে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছে বাম শিবির এবার সেই বিষয়টা সেই রাজপথের লড়াইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুরুতেই আপনাদের বললাম ব্রিগেড থেকে আজকে নতুন করে 2026-এর নির্বাচনের আগে অক্সিজেন দিতে পারে কিনা সিপিআইএম দিতে পারেন কিনা সিপিআইএম নেতৃত্ব বক্তারা তাদের কর্মী সমর্থকদের মধ্যে সেই অক্সিজেন যোগাতে পারেন কিনা তারা সেই দিকে আজকের ব্রিগেড অবশ্যই নজর ফলে 2026-এর নির্বাচনের আগে আজকের ব্রিগেড নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বাম ব্রিগেড মানেই কোনো না কোনো চমক দেখুন আজকে এই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে আছি স্টেজে বক্তা তালিকা আমাদের কাছে যে এসে পৌঁছেছে বা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা করা হয়েছে তাতে বড় কোনো চমক নেই প্রমোদ দাশগুপ্ত জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য একটা সময় তো এরাই চমক দিতেন এদের বক্তব্য শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন কিন্তু সেই রকম কোনো চমক নেই পরিচিত নাম বলতে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আর গণসংগঠনের নেতৃত্ব যারা আছেন কিন্তু চমক আছে ওই যে বললাম বাম ব্রিগেড মানেই চমক বামেরা এবার অনেকটাই টেক সাবি বলা যেতে পারে ডিজিটাল সিপিআইএম মাখনকে দেখাতে বলবো মঞ্চ থেকে আসছি আমরা জাস্ট অনুমান করুন মঞ্চ থেকে জাস্ট কয়েক পা এলাম এসে এখানে পিসিআর তৈরি হচ্ছে প্রোডাকশন কন্ট্রোল রুম এখান থেকে আজকে ক্যামেরাগুলো অপারেট করা হবে আমরা মোটামুটি কথা বলে যে জানতে পারলাম 5টা ক্যামেরা বসছে একটা জিমি জিপ বসছে আর একটা ড্রোন ক্যামেরা একবার মাখনকে ছবিগুলো দেখাতে বলছি দেখুন প্রযুক্তির হাত ধরে আজকে বামপন্থীরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছেন লেখা আছে সিপিআইএম ডিজিটাল অর্থাৎ ডিজিটাল মাধ্যমে বামেরা এবার জোর দিয়েছে বামেরা ডিজিটাল হচ্ছে সময়ের দাবি হ্যাঁ সময়ের দাবি সময়ের সম্বন্ধে আমরা সবাই সময়ের সাথে তাল মিলাতে না পারলে পিছিয়ে যেতে হবে আর সেটাই ওনারা বুঝতে পারছে এবং সেটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে অন্যান্য টিমের মতন এরাও ডিজিটালি হচ্ছে ডিজিটাল পোর্টালে আসছে বিভিন্নভাবে ডিজিটালি হচ্ছে ডিজিটাল ফিউচার ডিজিটালের বাইরে তো কিছু হতে পারে না এবার কতগুলো ক্যামেরা থাকছে এবার আমাদের সিপিএম ডিজিটালের হয়ে 7টা ক্যামেরা একটা ড্রোন জিমি 7টা ক্যামেরা থাকছে একটা ড্রোন থাকছে একটা থাকছে জমায়েত কেমন কি আশা করছেন সেটা তো ওপর মহলের লোকরা ডিসাইড করে রেখেছে তাও পুরো মাঠ ভরবে বলে আশাবাদী পেশাদার লোকজনকেও কিন্তু আজকে সিপিআইএম যারা নেতৃত্ব আছেন তারা হায়ার করে নিয়েছেন গোটা বিষয়টা তুলে ধরার জন্য ক্যামেরা মাখনের সঙ্গে শুভজিৎ TV9 বাংলা কলকাতা ডিজিটালি আজকে তারা তাদের এই ব্রিগেড সমাবেশ কতটা সম্প্রচার করবেন সেই প্রস্তুতি পর্ব আপনাদের দেখাচ্ছিলাম আজ সিপিএমের এই ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন সুবোধ মল্লিক স্কোয়ার সেন্ট্রাল অ্যাভিনিউ পার্ক সার্কাস ময়দান হেস্টিংস ক্রসিং এক্সাইড মোড় ডরিনা ক্রসিং থেকে মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে এগিয়ে চলবে আজ সেই মিছিল কোথা থেকে কোন পথে যাবে সেটা আপনাদের একটা স্যাটেলাইট ভিউ আমরা দেখাচ্ছি হাতে লাল ঝান্ডা মুখে গান হারমোনিকা মাউথ অর্গানের সুরের সুর ব্রিগেড যাত্রা নদিয়ার তাহেরপুর থেকে ব্রিগেডের পথে ভারতীয় গণনাট্য সংঘ স্টেশনে ট্রেনের অপেক্ষায় ওই যে সময়টা সেই সময়টা তারা গানে গানেই কাটিয়ে দিলেন বামপন্থী
নেতামন্ত্রীরা যারা রয়েছে বা সিপিএমের কর্মী সমর্থক তারা কিন্তু রওনা দিয়েছেন। আর শাসক দল যেখানে বলে যে রাজ্যে দেখো বিরোধী শূন্য হয়ে গেছে বা শূন্য হয়ে গেছে যে দল, সেই দল কিন্তু রয়েছে তাহিরপুরে পৌরসভা দখল করে। আর সেই পৌরসভা দখল করা সেই তাহিরপুরই দেখো তারা কিন্তু বিভিন্ন সংগঠনের নাম করে, গণনাট্য সংগঠন, এই ধরনের বিভিন্ন সংগঠনের নাম করে কিন্তু কর্মী সমর্থক যারা রয়েছেন তারা ব্রিগেডের দিকে যাচ্ছেন। কিছু দুর্নীতিগ্রস্ত 10 বার মাধ্যমিক ফেল, সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। আজকে যদি এই মমতা ব্যানার্জির সরকার বারবার করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে যারা এইভাবে নিয়োগ হয়েছে সাদা খাতা জমা দিয়ে তালিকাটা জমা দিন। আপনাদের গানের প্রথম লাইনটা কি? আমাদের গানের প্রথম লাইনটা এ বড় বিপন্ন সময় এসো জীবনের গান গাই। 3 থেকে 83 মা কোনো মাই নিরাপদ না। সুশাসন মানে খুন হামলা, একতন্ত্রই গণতন্ত্র, জরিমানা তোলাম নিচে মামলা, এখানে তো দুর্নীতি দুষ্কৃতি রাজ, এসো বাংলার মান বাঁচাই, এখানে তো দুর্নীতি দুষ্কৃতি রাজ, এসো বাংলার মান বাঁচাই। শুভজিৎ, বাংলার মান বাঁচাতে তারা, যেহেতু বাংলা আজ বিপন্ন, তাই তাহিরপুর থেকে ট্রেনে চড়ে তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ব্রিগেডে সামিল হতে দূর দূরান্ত থেকে কলকাতামুখী হয়েছেন কর্মী সমর্থকরা। সেই ছবি আপনাদের আরও একবার দেখাই। বিভিন্ন প্রান্ত থেকে সিপিএম কর্মী সমর্থকরা তারা আজকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হাতে ব্যাজ নিয়ে, ব্যাজ পরে তারা, লিফলেট হাতে, কেউ ট্রেনে কেউ বাসে। তারা আজকে তাদের গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আজকে ঘুরে দাঁড়ানোর বার্তা কতটা সিপিআইএম নেতৃত্ব দিতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই, সেই বিষয়টা শুনতেই আজকে তাদের ব্রিগেডমুখী হওয়া। শুনবো কি বলছেন তারা। এক সময় বামদুর্গ বলে পরিচিত ছিল এই অবিভক্ত বর্ধমান জেলা। পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা এখন হয়েছে, কিন্তু তার আগে অবিভক্ত বর্ধমান জেলা ছিল। এটা বামদুর্গ বলে পরিচিত ছিল। যখনই ব্রিগেড সমাবেশ হতো তখন দলে দলে, শয়ে শয়ে, হাজারে হাজারে মানুষ ব্রিগেডমুখী হতো। আর এখন দেখা যাচ্ছে একটা বাস, আমাদের এই একটা বাসকে নিয়েই ছবি করতে হচ্ছে। ট্রেনে যাচ্ছে, যে সংখ্যার মানুষ ট্রেনে যাচ্ছে সেটাও কিন্তু অনেক কম। কেন এই রক্তক্ষরণ? সিপিএমের প্রশ্ন উঠছে। আজকে কোনো ফিকে যাওয়ার বিষয় নয়। আজকে মূলত বিভিন্ন, যেহেতু আজকের ব্রিগেড সমাবেশের টাইমটা দুপুর 3টে, অনেকে কাল থেকে চলে গেছে এরকম বিষয় রয়েছে, এবং তার সঙ্গে অনেকে বিভিন্ন ট্রেন, বাস, আজকে দুর্গাপুর থেকে প্রায় 4-5 হাজার লোক যারা হচ্ছে এই ব্রিগেড সমাবেশে যুক্ত হচ্ছে। আজকে ব্রিগেড সমাবেশ এই সময় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল যারা হচ্ছে ব্রিগেড সমাবেশ করার সাহস করে না, কিন্তু আজকের এই ব্রিগেড সমাবেশ এক ঐতিহাসিক ব্রিগেড হবে। আমরা এই কারণেই বলছি যে প্রত্যেকটা যখন কোনো রাজনৈতিক দল ব্রিগেড করে তারা বিভিন্ন করিডোর করে, বিভিন্ন ভাগ করে ব্রিগেড করে, কিন্তু আজ খোলা মাঠে এই ব্রিগেড হবে, যেখানে দেখবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে হবে হাজার হাজার, লক্ষ লক্ষ লোক যারা হচ্ছে ব্রিগেড সমাবেশে যুক্ত হচ্ছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তর সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। সকাল থেকে হাওড়া স্টেশন চত্বরে ভিড়, সেই ভিড় দেখতে পাওয়া গিয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। হাওড়ার ফেরিঘাট বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ অনেকেই। সকাল থেকে হাওড়া স্টেশন চত্বরে ভিড় সিপিআইএম কর্মী সমর্থকদের। এখান থেকে মিছিল বেরোবে ব্রিগেডের উদ্দেশ্যে। ছুটির দিনে সকাল থেকে ফেরি সার্ভিস বন্ধ, সমস্যায় পড়তে হচ্ছে সিপিএম কর্মী সমর্থকদের। বাম চারটি যে সংগঠন তাদের ডাকা যে ব্রিগেড, তা কিন্তু এখানে মানুষজন আসতে শুরু করেছে, এবং হাওড়া স্টেশনের ঠিক বড় ঘড়ির সামনে এখানে কিন্তু যে ভলেন্টিয়ার্স যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু করা হয়েছে। পাশাপাশি তোমাকে আরও জানিয়ে রাখবো যে হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে ব্রিগেডমুখী মানুষজনেরা আসেন এবং তারা লঞ্চে করে ব্রিগেডের মাঠের উদ্দেশ্যে তারা রওনা দেন। কিন্তু এবছর ছবিটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ফেরিঘাট, যে ফেরি সার্ভিস পরিষেবা একেবারে স্তব্ধ, তালা বন্ধ করে রাখা হয়েছে। ফলে যারা ব্রিগেডমুখী যারা জনতা আসছেন তারা কিন্তু সরাসরি প্রশ্ন তুলছেন যে এখানে রাজনীতি রয়েছে। ফেরি পরিষেবা বন্ধ। মমতা ব্যানার্জি, আমরা আজকে 30 বছর ধরে ব্রিগেডে আসছি, এরকম কোনোদিন হয়নি। মমতা ব্যানার্জি প্রতিহিংসামূলক রাজনীতি করছে। এই চাকরি চুরির ব্যাপারে সরকার তো কোন সেটা পড়ে গেছে। আমরা লঞ্চে যাব। পশ্চিম বর্ধমান থেকে এসেছি, আমরা এখন লঞ্চে যাবো, তো সারা জায়গায় লঞ্চগুলো বন্ধ, এখানে ফেরিঘাট বন্ধ, ওইখানে ফেরিঘাট। এবার আমরা যাব কি করে বলবো? ইচ্ছা করেই বলতে গেলে এই জিনিসটা যেটা হয়েছে সেটা তো ইচ্ছা করেই মনে হচ্ছে না। এর আগে হয়নি, এর আগে আমরা এসেছি, আমরা সুন্দরভাবে গেছি, কিন্তু আজকে কেন এরকম ধরনের হয়েছে? ফেরি পরিষেবা বন্ধ, আর কি দেখবো?
বন্ধ কেন আপনারা খুঁজে বার করুন। অসুবিধে হচ্ছে, অসুবিধে করাই হচ্ছে এদের কাজ। আজকেই বন্ধ থাকার কথা নয়, সবাই যাচ্ছে ওখান থেকে ঘুরে চলে আসছে। কালকে হঠাৎ করে নোটিশ করেছে নাকি সারাবে বলে বন্ধ আজকেই সারানোর দরকার পড়লো। এই সরকারের কাজ হচ্ছে মানুষের অসুবিধা তৈরি করা। তো আজকে এইসব হাজার হাজার মানুষ যারা এখান থেকে পেরোবে তারা অসুবিধার মধ্যে পড়ছে। ফেরি সার্ভিস পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং মানুষজন কিছুটা বেগ পাচ্ছে, যারা ব্রিগেডমুখী মানুষজন আসছে, কিন্তু তাদেরও স্পষ্টত দাবি তাদেরকে এইভাবে আটকানো যাবে না, তারা ব্রিগেডের মাঠে পায়ে হেঁটে হলেও যাবে। আমার সহকর্মী সুব্রত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুব্রত, এখন কি পরিস্থিতি? যারা আজকে ব্রিগেড, যাদের গন্তব্য ব্রিগেড, তাদেরকে কতটা কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে একটু জানতে চাইবো তাদের কাছ থেকে, সেই ছবি দেখতে চাইবো। দেখো, বেলা বাড়ার সাথে সাথে বাম সংগঠনের কর্মী সমর্থকরা যারা ব্রিগেডের উদ্দেশ্যে এসেছেন তারা কিন্তু এই ফেরি সার্ভিস ঘাটের কাছে আসতেই তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছেন। এই ফেরি পরিষেবা সকাল থেকেই বন্ধ করে রাখা রয়েছে এবং ফলত এই মুহূর্তে তোমাকে আমি আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে দেখাবো, লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। তারা কিন্তু রাস্তা অবরোধ করে দিয়েছেন এই মুহূর্তে এবং তাদের দাবি যে তাদের এই ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য ফেরি সার্ভিস কেন বন্ধ করে রাখা হয়েছে, তবে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। দাদা, আপনারা এই যে ব্রিগেড সমাবেশে ফেরি সার্ভিস বন্ধ, কি রবিবার হলেও আজকে তো একটা সমাবেশ, কেন বন্ধ থাকবে? এই রবিবার তো অনেক জায়গায় সমাবেশ হয়, তখন ফেরিঘাট তো বন্ধ থাকে না। তখন তো ফেরিঘাট মনে করছেন, আমরা কি মনে করবো যে মমতা ব্যানার্জি উনি বন্ধ করেছেন, উনি আজকে রবিবারের ইস্যু দেখিয়ে আজকে বন্ধ করেছেন, এটা আমরা মনে করি। একেবারেই দেখো শুভজিৎ, তুমি দেখতেই পাচ্ছ মানুষজন কিন্তু এখানে ক্ষিপ্ত হয়ে গেছে। যারা ব্রিগেডমুখী জনতা, অর্থাৎ চারটি বাম সংগঠনের ডাকা যে ব্রিগেড সমাবেশ 26-এর নির্বাচনের আগে, তা কিন্তু শক্তি মেপে নেওয়ার একটা জায়গা। অর্থাৎ শ্রমজীবী মানুষের ব্রিগেড, বামেরা এমনটাই দাবি করছে। সেই ব্রিগেডের আগেই কিন্তু সকাল থেকে যখন মানুষজন আসছেন হাওড়া স্টেশনে এবং তারই উল্টো দিকে যে ফেরিঘাট, সেই ফেরিঘাট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং তারা বলছে, সরাসরি বাম সমর্থকরা তারা সরাসরি বলছে যে এখানে কিন্তু রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে অভিসন্ধি রেখেই কিন্তু এই ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। তারা একটা অভিযোগের আঙুল তুলছেন এক্ষেত্রে। ধন্যবাদ সুব্রত।